হেই দিস ইজ রুবেল দিগন্ত। আজকে কথা বলবো শাকিব খানকে নিয়ে এবং হলিউড পরিচালক আসিফ আকবরকে নিয়ে। তো এই দুইজন যদি একসাথে হয়ে যায় তাহলে বাংলাদেশে যে একটা বোমব্লাস্ট হবে এইটার কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাহলে কথা হচ্ছে এই আসিফ আকবরকে দেখেন, আসিফ আকবরের কথা যদি বলতে হয় তাহলে প্রথমে বলতে হবে গিয়ে তিনি আগে কি কাজ করেছেন। এই যে এই পরিচালক এর আগে 4টা সিনেমা নির্মাণ করেছেন। কি সিনেমা নির্মাণ করেছেন? বর্ন ইয়ার্ড, অ্যাস্ট্রো, কমান্ডো এবং স্মোকফিল্ড লাঞ্চ। তো এই 4টি সিনেমা এর আগে এই হলিউড পরিচালক নির্মাণ করেছেন। সে হচ্ছে বাংলাদেশ বংশোদ্ভূত হলিউড পরিচালক। তো সেখান থেকে এই আসিফ আকবরের সাথে গুঞ্জনটা, এই যে তাণ্ডব সিনেমাটা মুক্তি পেয়েছে এর আগেই কিন্তু শোনা গিয়েছিল যে তার সাথে একটা সিনেমা নিয়ে আসছে শাকিব খান। তো সেখান থেকে শাকিব খান যদি তার সাথে সিনেমা নিয়ে আসে সেই সিনেমাটা কেমন হবে, আদৌ কি হবে কি না, এইটা নিয়ে চারদিকে যখন একটা গুঞ্জন শুরু হয়ে যায় তখনই যমুনা টেলিভিশন থেকে আসলে একটা নিউজ ভেসে আসে। সেটা কি 20 জুন একটা টিভি চ্যানেল থেকে আসলে আসিফ আকবরের সাথে, এই যে নির্মাতা, হলিউড নির্মাতা বলতে পারেন তার সাথে যোগাযোগ করা হয় এবং তিনি এই বিষয়টা খুবই স্বাচ্ছন্দ্যের সাথে শেয়ার করেন যে এই সিনেমাটা তিনি করতে যাচ্ছেন এবং এইখানে নায়ক হিসেবে থাকছেন আমাদের সবার প্রিয় শাকিব খান। তো এই শাকিব খানকে আসলে এবার হলিউড সিনেমায় দেখা যাবে। এই ব্যাপারটা শোনার পরে শাকিবিয়ানরা কিন্তু চারদিকে বেশ হইচই শুরু করে দেয়। ভিলেনকে থাকছে, নায়িকাকে থাকছে, কয়টা নায়িকা থাকছে, তারপর হচ্ছে গিয়ে ফাইট কেমন হবে, কোথায় কাজ হবে, শাকিব খান কি আসলেই কাজ করবে কি না, এই যে একটা গুঞ্জন শুরু হয়েছে সেখান থেকে কিন্তু এই খবরটা আরেকটু বুস্ট করে দেওয়া হয়েছে এই যে বেসরকারি টেলিভিশন থেকে। তো এই যে ব্যাপারটা আসলে এইটা হলে কেমন হবে অ্যাকচুয়ালি দেখেন, আসিফ আকবর নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা সম্মানের বিষয়। সে হলিউডে সিনেমা নির্মাণ করেছে এবং সিনেমা শুধু একটা সিনেমা নয়, অনেকগুলো সিনেমা নির্মাণ করেছে। তার এক্সপিরিয়েন্স এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আসলে কোন ধরনের গল্পটা খাবে এবং সেইভাবে আসলে স্ক্রিপ্ট অথবা পাণ্ডুলিপি যেটাই বলো না কেন সেটা রেডি করছে এবং এমনটাও জানিয়েছেন এই যে একটা টেলিভিশন চ্যানেলে। তো সব কিছু মিলিয়ে আসলে এখন দেখার বিষয় যে শাকিব খান এর কাছ থেকে কখন অফিসিয়াল ডিক্লারেশনটা আসে। যদি এটা অফিসিয়ালি চলে আসে তখন ভাই কি যে হবে একটু ভেবেচিন্তে দেখেন একে তো শাকিব খান, বাংলাদেশের মার্কেটে শাকিব খানের নামই যথেষ্ট একটা সিনেমাকে হিট করার জন্য এবং সেটা যদি হয় সময় উপযোগী এবং একটা আপার ক্লাস লোয়ার ক্লাস। শাকিব খান একটা টিভি চ্যানেলে বলেছিল গুলশান টু গুলিস্তান। তো এই দর্শকদের যদি আসলে শাকিব খান ক্যাচ করতে পারে তার হলিউড সিনেমা দিয়ে, এবং ওভারসিজ মার্কেট তো রয়েছে, এবং আমার মনে হয় যে এই সময়ে এসে যদি আসিফ আকবরের মতো একজন পরিচালক শাকিব খানকে নিয়ে কাজ করে সে নিশ্চয়ই এটা ইংলিশ ভার্সন অবশ্যই পাশাপাশি তৈরি করবে। পরিচালক অনন্য মামুন যেমনটা দরদ সিনেমাতে করেছিল, বাট আমাদের কপাল খারাপ, আমরা ওই ভার্সনটা টেলিভিশনে দেখতে পারিনি। যতটুকু শোনা গিয়েছিল যে এই সিনেমাটা হিন্দি এবং বাংলা দুইটা ভাষায় আসলে শ্যুট করা হয়েছিল, বাট ওই সিনেমাটা আমরা দেখতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য, হয়তোবা অনন্য মামুন ওইভাবে ডিল করতে পারেনি। যাই হোক, এখন যেহেতু আসছি শাকিব খানের হলিউড সিনেমার ব্যাপারে, সো সেইটা নিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দু এখন আসলে এই হলিউড সিনেমাকে কেন্দ্র করে যে আসলে কি হবে কি না। তো দর্শকদের এটা বলতে চাই যে যেহেতু যমুনা টেলিভিশন একটা আলাদা জায়গা করে নিয়েছে মানুষের মনের মধ্যে, যে তারা কখনো ফেক নিউজ আসলে প্রোভাইড করে না। তারা চায় দর্শকদের মানে অডিয়েন্সদের একটা অথেন্টিক নিউজ প্রোভাইড করার জন্য, এবং সেইটার পর থেকে চারদিকে যেমন উঠে পড়ে আলোচনা হচ্ছে যে কেমন হবে এই সিনেমাটা, আদৌ কি মানে বাংলাদেশের মানুষকে যে গল্প নিয়ে আসলে এই যে পরিচালক কাজ করবে সেটা কি কানেক্ট করতে পারবে কি না। তো তাদেরকে বলতে চাই, দেখেন ভাই, শাকিব খান আছে এবং শাকিব খানের সাথে যদি হলিউড নায়িকা থাকে, পরিচালক কিন্তু এমনটা জানিয়েছে যে হলিউড নায়িকা থাকবে, 2টা নায়িকা থাকবে। তো সেখান থেকে যদি এরকমটা হয় একেবারে মাখন হয়ে যাবে। তো এটা বলতে চাই একটু ভেবে চিন্তে যদি অবশ্যই সিনেমাটা হয়, আমি চাইবো যে পরিচালকের যদি আমার ভিডিওটা দেখে আমি বলবো আপনি ভাই সিনেমাটাকে বাংলা ভাষার পাশাপাশি ইংলিশ ভার্সনও রেকর্ড করার চেষ্টা করুন, যেমনটা বর্তমান সময়ে এসে একটা সময় উপযোগী স্টেপ হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কে অপেক্ষায় আছেন শাকিব খানকে হলিউড কোনো সিনেমায় দেখার জন্য? ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। যারা ফেসবুকে আমাকে দেখতে চান অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঘুরে আসবেন। ধন্যবাদ সবাইকে।